সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার 8ই মার্চ বলেন যে শুনেছি সিবিআই জেরায় নাকি শেখ শাহজাহান কাঁদছে। সবে তো কলির সন্ধে, এখনো অনেক চোখের জল ফেলা বাকি রয়েছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির অফিসারদের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখিয়ে শেখ শাহজাহানকে জেরা করছে সিবিআই। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তাই তো করা উচিত, সব ব্যাটাকে টাইট দিতে হবে। সুকান্তবাবু আরো বলেন যে ওই দিন যারা হামলা চালিয়েছিল তাদের সবাইকে ধরা হবে। কি বলছেন তিনি শোনাবো। যে হামলা করিয়েছিল সেই তো বলতে পারবে না কে তার সাগরেদ কারা কারা ছিল, সেই ব্যাটাগুলোকে ধরে এনে আবার টাইট দিতে হবে। ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে। গতদিন আপনাদের সাংবাদিকদের কাছ থেকে শুনলাম উনি নাকি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। সবে তো কলির সন্ধে, এখনই কান্নাকাটি করলে হবে? আরো শুক্রবার 8ই মার্চ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে যথেষ্ট শান্ত এবং ম্রিয়মাণ বলেই মনে হচ্ছিল। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন যে সিআইডি হেফাজতে থাকা এবং সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানের দুই অবস্থার ছবি দেখা গিয়েছে। তাতেই 5ই জানুয়ারি যারা ইডি অফিসারদের উপরে হামলা চালিয়েছিল তাদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুকান্ত মজুমদারের দাবি, এবার অনেকেই অসুস্থ হবেন, পিজির উডবার্ন ওয়ার্ডেও ভর্তি হবেন। এই নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো। সব ব্যাটা অ্যারেস্ট হবে, চিন্তার কিছু নেই। এবং আপনারা নিশ্চয়ই দুটি দৃশ্যের পার্থক্য খুব ভালো করে বুঝে গেছেন। শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আর শেখ শাহজাহানকে যখন সিবিআই নিয়ে যাচ্ছে, এই দুই দৃশ্য সন্দেশখালী সেই লোকেদের যারা ইডির উপর হামলা করেছিল তাদের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। এবং তৃণমূলের অনেক নেতার বুকে এখন কাঁপুনি হবে, ব্যথাও হবে, অনেকে এসএসকেএমে ভর্তি হবে, উডবার্ন ওয়ার্ড রেডি করতে হবে। এবং আমি তো বলে দেবো পিজির ডাক্তারবাবুদেরকে গান শুরু করে দিতে এখন থেকে, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথরা এখন যাবে, কুঞ্জ সাজাতে হবে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে অভিযানে যাওয়া ইডির অফিসারদের উপর যারা হামলা করেছিলেন সেই শেখ শাহজাহানের অনুগামীদের সবাইকে বের করবে সিবিআই। পাতালে লুকিয়ে থাকলেও সিবিআই কেচোর মতন বের করবে। শুক্রবার 8ই মার্চ এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্তবাবু বলেন যে সিবিআই কাউকে ছাড়বে না। মাটিতে লবণ জল দিলে যেমন মাটির ভিতরে থাকা কেঁচোগুলো হুড়হুড় করে বেরিয়ে আসে, ঠিক তেমন এরা সবাই জেলে ঢুকবে। তিনি বলছেন যে ল্যাপটপ ভাঙার নির্দেশ দিয়েছিলেন যেমন সেদিন, তেমন সিবিআই এর উচিত শাহজাহানের সবকিছু ভাঙা। শুক্রবার শিবরাত্রি উপলক্ষে কলকাতার ভূ কৈলাস মন্দিরে পুজো দেন সুকান্তবাবু। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে যারা সেদিনকে এই কাজ করেছে তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে। পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে টেনে বের করা হবে। মাটির নিচে কেঁচো যেরকম লুকিয়ে থাকে, নুন জল দিলে বেরিয়ে আসে, সেইভাবেই সিবিআই নুন জল দিলে সবকিছু কিলবিল করে বেরিয়ে আসবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, সেদিন যারা যা করেছিল তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে। পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে টেনে বের করা হবে। যেমন কেঁচো যখন মাটির জমিতে থাকে লবণ জল দিয়ে দিলে হুড়ুর করে বেরিয়ে আসে, দেখবেন সিবিআইয়ের কাছে ওরকম যন্ত্র আছে, এমন লবণ জল দেবে হুড়ুর করে সব বেরিয়ে আসবে এবং জেলে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়বে। বুঝতেই পারছেন দলের অবস্থা কি। ওনার দলের লোকে যদি ওনাকে ফাঁসিয়ে থাকে, মহিলারা তাহলে কোন দলের? মহিলারা যে ক্যামেরার সামনে বলছে যে শেখ শাহজাহান এই কাজ করেছে, তাহলে সেই দায়টা কার? মাননীয় মুখ্যমন্ত্রী এখন নির্লজ্জের মতো শেখ শাহজাহানকে সাপোর্ট করে যাচ্ছে, আমরা দেখছি। এবং মহিলা দিবসের দিনও দেখছি, তার আগে আগের দিন নাটক দেখলাম। সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহান, তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে শুনেছি নাকি জেরায় শেখ শাহজাহান কাঁদছে। এখন তো সবে কলির সন্ধে, এখনো অনেক চোখের জল ফেলা বাকি রয়েছে।
5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি অফিসারদের উপরে হামলার ঘটনার ফুটেজ দেখিয়ে শেখ শাহজাহানকে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন যে এটাই তো করা উচিত, সব ব্যাটাকে টাইট দিতে হবে। সুকান্তবাবু আরও বলেন যে যারা ওই দিন হামলা চালিয়েছিল সবাইকে ধরা হবে। এই নিয়ে কি বলছেন সুকান্তবাবু, আরো একবার শোনাবো আপনাদের। যে হামলা করিয়েছিল সেই তো বলতে পারবে না কে তার সাগরেদ কারা কারা ছিল, সেই ব্যাটাগুলোকে ধরে এনে এবার টাইট দিতে হবে। ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে। গতদিন আপনাদের সাংবাদিকদের কাছ থেকে শুনলাম উনি নাকি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। সবে তো কলির সন্ধে, এখনই কান্নাকাটি করলে হবে? আরো অনেক চোখের জল ফেলতে হবে। শুক্রবার 8ই মার্চ জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। এটা একটা রুটিন চেক আপ। সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে যথেষ্ট শান্ত দেখে মনে হচ্ছিল। এই বিষয়ে সুকান্তবাবু বলেন যে সিআইডি হেফাজত আর সিবিআই হেফাজতে থাকার মধ্যে অবস্থার তো পার্থক্য হবেই, সেই ছবিও দেখা গিয়েছে। আর তাতেই 5ই জানুয়ারি যারা ইডির অফিসারদের উপরে হামলা চালিয়েছিল তাদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুকান্তর দাবি, এবার অনেকেই অসুস্থ হবেন, পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবেন। এ নিয়ে কি বলছেন সুকান্তবাবু, শোনাবো। সব ব্যাটা অ্যারেস্ট হবে, চিন্তার কিচ্ছু নেই। এবং আপনারা নিশ্চয়ই দুটি দৃশ্যের পার্থক্য খুব ভালো করে বুঝে গেছেন। শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আর শেখ শাহজাহানকে যখন সিবিআই নিয়ে যাচ্ছে, এই দুই দৃশ্য সন্দেশখালী সেই লোকেদের যারা ইডির উপর হামলা করেছিল তাদের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। এবং তৃণমূলের অনেক নেতার বুকে এখন কাঁপুনি হবে, ব্যথাও হবে, অনেকে এসএসকেএমে ভর্তি হবে, উডবার্ন ওয়ার্ড রেডি করতে হবে। এবং আমি তো বলে দেবো পিজির ডাক্তারবাবুদেরকে গান শুরু করে দিতে এখন থেকে, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথরা এখন যাবে, কুঞ্জ সাজাতে হবে। আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, কিছু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।